ক্যাটের মতো ইয়ার কেন? আমি কি করে জানবো? ABC. Tamil down. Read the cat's makeup and can't see me. I can see you. আজকে যেহেতু ফরিদাদি আসছে না, তো গেটের এটা আমি রোজ ধোয়াই এমনি গাছে জল দেওয়ার সময়। তো এখন একবারে ধুইয়ে দিয়ে একবারে ভেতরে যাব, কারণ এই গেটের এই পোর্শনগুলোতে না যে যখনই আসে সে তখনই কিন্তু এই পার্টিকুলার এই কিছু জায়গা আছে দেখবেন যেগুলো হাত দিয়ে আমরা গেট খুলি কারো বাড়িতে গেলে। একটু পরে আমরা গেটে তালা দিয়ে দেবো, কারণ এরপরে আর অ্যাজ সাচ কেউ আসবে না। আর এদিকে টুন্নুমুন্নুর খাঁচার ফাঁক দিয়ে এই যে মাকে আর বুবুকে দেখা যাচ্ছে, দুজনের কথাই শেষ হচ্ছে না। রান্না করতে গিয়ে খেয়াল হলো আমার গোটা জিরে যা ছিল মা সব ভাজা মশলা দিয়ে দিয়েছে। বুবু যা বাবার সাথে গোটা জিরে নিয়ে আয়। মা পুরো সব ভাজা মশলা করে ফেলেছে, গুঁড়ো করে ফেলেছে। রান্না স্টার্ট করে আবার গ্যাস অফ করে দিয়েছি। ওই যে উল্টো জুতো পড়েছিল অ্যাজ ইউজুয়াল। বুবু জিরে এসছে, জিরের প্যাকেট স্যানিটাইজ করাও হয়ে গেছে। বুবু একটা জিনিস কিনে এনেছে, দোকানে গেছে, ও কি আর খালি হাতে আসবে? দেখাচ্ছি আমি। তো আমি গোটা জিরে ফোড়ন দিচ্ছি, শুকনো লঙ্কা তেজপাতা আমি ফোড়নে দিলাম। আর এইদিকে আমি কাপ মেপে জল বসিয়েছি, আমি এখনো গরম করিনি, গ্যাস অন করিনি, আমি গ্যাসটাও অন করে দেবো। আর ঠিক করেছি দেবো মটরশুঁটি। এবার জাস্ট এক এক করে স্টার্ট করে দিই। মাংস তো ম্যারিনেট করাই আছে। পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভাজা হলে, একটু হালকা লাল লাল ভাজা হলে আমি মাংস দিয়ে জাস্ট যেমন মাংস করে ওরমভাবে মাংসটা করবো, কষিয়ে নিয়ে আমি চালটা দেবো। দাঁড়া দেখবে চল এখানে। পারেই না। মা এই তো ভালোই তো করেছে। পেঁয়াজ মোটামুটি একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো আমি মাংসটা দিয়ে দিই। মাংসটা কষাতে যেটুকুনি একটু কষিয়ে নিতে হবে, নাহলে জানি না মাংস যদি কাঁচা কাঁচা ভাবটা থাকে ওই ভয়ে। ওইদিকে বুবু হচ্ছে এখনো খেলে চলেছে। এটা একটুখানি কষুক, ততক্ষণ আমার কিছু কাজ আমি সেরে নিই। বুবুর ওই যেটা কক থাকে ওটা হারিয়েছে, তো আমি এই জায়গাটা একটু ক্লিন করব, কারণ সোফাটা অনেক দিন মোছা হচ্ছে না। আগে রেগুলারলি মোছা হতো, তো অনেক দিন আমি একটুখানি ব্যস্ততার জন্য হচ্ছে না। তো এই জায়গাটা ক্লিন করে নিই, এই জায়গাটা পুরো সাজিয়ে নিই, যতক্ষণ আমার মাংস কষাকষি পর্ব চলছে। এখানে তুই খেলেছিস, যেখানে এখানে পাবি না। নিজেই নষ্ট করেছে, নিজেই নিজের এই টর্চটা নষ্ট করেছে। এখন যেটুকু আছে সেটুকু শেষ করে দে। টর্চ দিয়েও নিজের কর্ক খুঁজছে। ঠিক আছে চলো চলো বাবু, আমি মুছে নিই। আমি এখানটা দেখি। সোফা মুছে এলাম জাস্ট, এখনও সব কিছু ওখানে গোছানো হয়নি। আজকে মাংসের কি পরিস্থিতি সেটাই দেখতে এলাম। মাংস বেশ অনেকটাই কষে গেছে, বেশ অনেকটা জলও ছেড়েছে, যেহেতু মাখানোর সময় নুন দিয়েছিলাম।
তো মোছামুছির পর এই হচ্ছে অবস্থা। এবার এটাকে জাস্ট আমি কুশনগুলো কিছু গাছ এনে রাখবো, টুনুমুনু কিনে রাখবো এবং আফটার লুকটা দেখাচ্ছি। সো আমার এই জায়গাটা সাজানো কমপ্লিট আপাতত। বেশি গাছ আমি রাখিনি, খুব অল্প যেটা নতুন নিয়ে এসেছি ওইটা দিলাম। সব অ্যাগনোলেমা আর হচ্ছে মানি প্ল্যান্ট। টুনুমুন্ডু জায়গায় চলে এসছে। তবে কিছু করছে? কি আছে? কি আছে? ভালো লাগতো। জানা কালকে আজকে কে হ্যাপি বার্থডে? স্পাইডারম্যানের ইর কেন? হ্যাঁ, ক্যাটের মতো ইর কেন? আমি কি করে জানবো? তো ইর থাকে না। আচ্ছা, চিকেন তো যেহেতু একটু জল ছেড়েছে, আমি চালটা দিয়ে দিচ্ছি। আমাকে একটু হিসাব করে নিয়ে কিন্তু জলটা দিতে হবে, মানে বলা যেতে পারে একটু আন্দাজে একটু রেস্ক নিয়ে দিতে হবে। আর এদিকে হচ্ছে আমার জল কিন্তু ফুটে গেছে। আমি মটরশুঁটি দিয়ে দিলাম। দেখে তো মনে হচ্ছে হয়ে গেছে। আর এদিকে আমি স্যালাডও কেটে নিয়েছি। তো আমি যথারীতি, ও নিজে শশা খায় না, ওকে বলেছিলাম শশা আনতে, ও দিব্যি ভুলে গেছে। তো এই কটা জিনিসই ছিল, সে কটা জিনিস দিয়ে আপাতত স্যালাড বানিয়ে ফেলেছি। যে যেটা খাবে খাবে। আর অলরেডি জলপাইয়ের আচার একটুখানি আর বেঁচে আছে, তাই আলাদা করে চাটনি পাটনি করলাম না। হ্যাঁ, একদম ঝুরঝুরে হয়েছে। কমপ্লিট। এই যে তার মানে জলটা ঠিকই দেওয়া হয়েছিল। এবার হচ্ছে একদম তো শেষ। এবার ওপর দিয়ে জাস্ট মায়ের যে ভাজা মশলাটা আছে ওটা ছড়িয়ে দেবো, একটুখানি হালকা ঘি দেবো, ব্যাস। এটা দিয়ে আমি বন্ধ করে এবার জাস্ট খাওয়ার পালা। অল্প একটুখানি ঘি, জাস্ট এটা দিয়ে ফিনিশিং করছি। গ্যাস অফ করে দিলাম, ব্যাস। এবার দেখা হচ্ছে খাওয়ার সময়। তো মা সার্ভ করে দিচ্ছে। হ্যাঁ, তো আজকে আমরা না কাগজের প্লেটে খাচ্ছি, যাতে আমাদের কম বাসন ধুতে হয়। আর নেমন্ত বাড়ি লাগবে, তাই না? হ্যাঁ, তো তার চেয়ে ভালো লাগে তো মাঝে মাঝে। হ্যাঁ, বেশ মজা লাগে। আর এখন না কাগজের প্লেটগুলো বেশ শক্তপোক্ত, দেখো। হ্যাঁ, ব্যাস মার দিও না। স্যালাড দাও। আমি একটুখানি, এটা ফার্স্ট টাইম করলামও, ফার্স্ট টাইম খাচ্ছিও, হচপচ করে ফেলেছি। কি হয়েছে না হয়েছে একটু বলি, রিভিউ দিই। আমি আগে রিভিউ দিই, তারপরে মারা খেলে মাদের থেকে রিভিউ। তা আমি একটু আগে টেস্ট করে নিই, টেস্ট করে নিয়ে বলি। ওকে, যদি রিভিউ বলি, চেহারা দেখে যদি মনে হয় হলুদ, যে একটু পোলাও মতন টেস্ট আসবে, তাহলে সেটা নয়। আর যদি মনে হয় মাংস মিশিয়ে করেছি, তাহলে হয়তো বিরিয়ানির মতন টেস্ট আসবে, তাহলে সেটাও নয়। এটা একটা আজব ধরনের টেস্ট এসছে, কিন্তু আমার তো ভালো লাগছে, আমার ভালো লাগছে। এবার মা আর অমিতকে জিজ্ঞেস করো কেমন লাগছে। তো বলতে গেলে না পোলাও না বিরিয়ানি, একদম ডিফারেন্ট রকমের টেস্ট এসছে, যেটা আমার মনে হয় আপনারাও একবার করে দেখুন। না করলে আমি ঠিক এখানে এক্সপ্লেন করে বোঝাতে পারছি না। একদম ডিফারেন্ট স্টাইল, আর খেতে বেশ লাগছে। মানে মোদ্দা কথা, মাংসের ঝোল, ভাত, এক গাদা তরকারি এইসব আলাদা আলাদা না করে সব মিক্সিং করে এরকম মাঝে সাঝে করা যেতেই পারে। আর সাথে তো স্যালাড আছে, আর জলপাইয়ের আচার আছে আমাদের, একটুখানি আছে বেঁচে এখনও। আর যেটা বলে থাকি, খুব শিগগিরই দেখা হবে নেক্সট ব্লগে। আপাতত টাটা, বাই বাই। আর রিভিউটা দেখে নিই সবার থেকে। আচ্ছা, তোমরা বলো, আমি
আমার ভালো লাগছে। তোমার কিরকম লাগছে? ভালো হয়েছে, ডিফারেন্ট খেতে পুরো। মানে না ওই পোলাওয়ের মতনও না আবার বিরিয়ানিও না। পোলাও বিরিয়ানির মিক্স। না পোলাওয়ের মতন লাগছে না। না একটা আলাদা। হ্যাঁ একটুখানি আর বিরিয়ানিটা যেমন আমরা এক্সপেক্ট করি ওরকমও না, একদম ডিফারেন্ট এবং খেতে বেশ লাগছে। শসা হলে আরেকটু ভালো লাগতো। তাহলে আমরা আমাদের রোববারের শর্টকাট লাঞ্চ এনজয় করি। আপনারাও কি করলেন নিশ্চয়ই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তাহলে আরেকবারের জন্য গুড বাই, সবাই খুব ভালো থাকবেন। সরে দেখি, দাঁড়া সরে। এসে গেছে, যা যা, যা খাওয়া গিয়ে। যা খাও। কিছু কিছু। খোলাতে বেশি পাকা না তুই? Look, হ্যাঁ he's really boy. হ্যাঁ হ্যাঁ নে ওখানে এখানে 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 পেছনে। ছোড়ো, দাও। ও খায়নি বাবা, ওরা সবাই খেয়ে গেছে, ও খায়নি, দাও। হ্যাঁ আবারও দাও। ওকে দাও, ওর হাতে দাও, ওর হাতে দাও, ও ছুড়ো। ওইদিকে চল, ওকে চল। ওকে ছোড়।